যেই দেখি আজকে শনিবার, ঘড়ির কাঁটাটা হয়তো অ্যালার্মটা বাজলেও মনে হয় অ্যালার্মটা বন্ধ করে একটু ঘুমিয়ে নিই, আর এই ঘুমাতে গিয়েই অন্তত দেরি হয়ে যায় প্রায় 1 ঘন্টা। যাই হোক, আজকে একটু দেরি করেই উঠেছি। সকালবেলা টিফিন হয়ে গেছে, ডিমের আমলেট রুটি করেছিলাম, মোনারমকে ওটস করে দিয়েছিলাম, ওটাই ওরা খেয়ে নিয়েছে। তারপর বাকি কাজকর্ম সেরে চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে আজকে একটু চিকেন রান্না করব। আজকে একটু চিকেনটা করব। চিকেনটা একটুখানি যেরকমভাবে আলু দিয়ে করে ঝোল সেরকম। তো আজকে একটুখানি চিকেন কষা করব। চিকেনটাকে বেশ কিছুক্ষণ টক দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম, ওদিকে তেলের মধ্যে একটু ভেজেও নিয়েছি, আর এদিকে কষাটা বসিয়ে দিয়েছি। আর মশলাগুলো কষানো হয়ে গেলে এবার চিকেনটা দিয়ে দেবো। আর এখানে দেখো আমি ভাতটাকে উপর দিয়ে দিলাম। আর আজকে একটু কলমি শাকও করব। আর কলমি শাক কিন্তু অনেকদিন বাদেই বেশ খাচ্ছি, বেশ ভালো লাগে কলমি শাক। আর যেটা বলছিলাম, দেরি করে উঠলেই মানে সমস্ত কাজ দেরি হয়ে যায়, কিন্তু ওমের আজকে ফুটবল ক্লাসও আছে, তাই একটু তাড়াহুড়োই করছি। জানি না কত তাড়াতাড়ি কমপ্লিট হবে, তবে তাড়াতাড়ি করার চেষ্টাই করেছিল। যাই হোক, আর কি বলতো, ছুটির দিন ওইটাই বললাম, একটু বেশি দেরি করে ঘুম থেকে উঠলে বাকি কাজগুলো সমস্ত একটু লেট হয়ে। যাই হোক, এখানে কলমি শাক ভাজাটা বসিয়ে দিলাম, পেঁয়াজ রসুন কালো জিরেতে দিয়ে একটুখানি কড়াইতে আগে ফোড়নে দিয়ে দিয়েছি, তারপর শাকটা দিয়ে দিলাম। শাকটা এখন আর বেশি কোচানোরও সময় নেই, তো যতটুকু পেরেছি কুচিয়ে দিয়েছি। ওরা একটু পড়াশোনা করছিল, তারপর এখানে একটু চেস খেলছে। তারপর কি ওদের খাইয়ে দিয়ে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখানে ওরা একটুখানি চেস খেলে নিচ্ছে খাওয়া দাওয়ার পর। আর ওম তো যাবেই ফুটবল ক্লাসে, তারপর আমি একটুখানি খেয়ে নিলাম, খাবারটা নিয়ে বসলাম, সঙ্গে একটু টক দই নিয়ে নিয়েছিলাম। এই আমড়ার চাটনিটা কিন্তু বেশ ভালো লাগে, বিলেতি আমড়ার চাটনি, এটা আজকে করেছিলাম। আর এখানে শাকটা বেশ ভালো হয়েছিল, পেঁয়াজ আর একটা লঙ্কা নিয়ে নিয়েছিলাম, সঙ্গে একটু টক দই। এটাই ছিল আমাদের লাঞ্চ। তারপর আর কি লাঞ্চটা ঝটপট সেরে নিলাম। ঝটপট সেরে নিয়ে বাবা ওকে নিয়ে ফুটবল কোচিং ক্লাসে যাবে, তার জন্য একটু রেডি করে দিলাম, করে দিয়ে তারপর ও বেরিয়ে গেল এখান থেকে। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কিন্তু তোমাদের এই মিষ্টি কমেন্টগুলো কিন্তু আমার ভীষণ ভালো। আর হাজবেন্ডের শরীরটা খুব একটা ভালো না, বেশ ঠান্ডা লেগেছে, সর্দি আর একটু কাশছেও, তো ওটাও একটা ব্যাপার আছে। বলছিলাম তোমার যেতে হবে না, তাও জোর করেই যাবে, বলছে না তুমি থাকো, মেয়ের ডান্স ক্লাসে যাবে, আমি নিয়ে যাচ্ছি। তো ওই গেল। চলো নেক্সট একটা ব্লগে দেখা হচ্ছে।